21শে সেপ্টেম্বর 1995 সাল। সাধারণ এক ভোরবেলায় ভারত জুড়ে দেখা দিল এক বিস্ময়কর ঘটনা। গণেশের মূর্তি যেন হঠাৎ করেই দুধ পান করতে শুরু করল। তবে ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, আমি ঈশ্বরে বিশ্বাসী, তাই এই ভিডিও কোনো দেবতা বা কোনো ধর্মের অপমান করার জন্য নয়, বরং আমরা এখানে চেষ্টা করব একটি ঐতিহাসিক ঘটনার পেছনে বিজ্ঞানের ব্যাখ্যা খুঁজে বের করতে। কারণ বিশ্বাস আর বিজ্ঞান দুটোই আমাদের জীবনকে সমৃদ্ধ ও সুন্দর করে তোলে। শুরু করার আগে একটা কথা, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমার উৎসাহ। তাই যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমার পাথেয়। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনার সূত্রপাত সাল 1995-এর 20শে সেপ্টেম্বর ভোরবেলা। সাউদার্ন নিউ দিল্লির এক মন্দিরে পূজারী যখন প্রথমে বাটি থেকে 1 চামচ দুধ ভগবান গণেশের মূর্তির সুরের কাছে ধরলেন, তখন হঠাৎই সেই দুধ যেন মিলিয়ে যায়, যা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন সিদ্ধিদাতা নিজেই এসে ওই ভক্তের হাত থেকে দুধ পান করছেন। এই খবর মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। কয়েক ঘন্টার মধ্যে ভারতের অনেক মন্দিরেই এই দাবি উঠল যে গণেশের মূর্তিগুলো নাকি দুধ পান করছে। এমনকি বিশ্ব হিন্দু পরিষদ, যারা ভারতসহ বিশ্বজুড়ে হিন্দুদের সামাজিক সেবা প্রদানকারী একটি ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, তারাও ঘোষণা করছিল যে একটি অলৌকিক ঘটনা ঘটছে। স্বভাবতই মন্দিরে মন্দিরে মানুষের ভিড় জমতে লাগলো। শহরে তৈরি হলো যানজট। সেদিন ওই যানজট সামাল দিতে প্রশাসনকে যে হিমশিম খেতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দুধের বিক্রি বেড়ে গেল হু হু করে। উইকিপিডিয়া অনুযায়ী একদিনেই দিল্লিতে দুধের বিক্রি প্রায় 30%-এরও বেশি বেড়ে যায়। শহরে দোকান থেকে দুধ উধাও, মানে পাওয়াই যাচ্ছে না। শুধু ভারতেই নয়, ওই দিন দুপুর নাগাদ কানাডা, যুক্তরাজ্য, নেপাল, এমনকি মধ্যপ্রাচ্যেও এ খবর ছড়িয়ে পড়ে। সর্বত্র ভক্তদের দাবি মূর্তিগুলো নাকি দুধ পান করছে। কিন্তু মজার বিষয় হলো, সব মন্দিরেই কিন্তু এই অলৌকিকতা দেখা যায়নি। অনেক মূর্তি এক বিন্দুও দুধ গ্রহণ করল না। তাহলে এটি কি সত্যিই দেবতার অলৌকিক আশীর্বাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান? আসুন তা জেনে নিই ভিডিওর পরবর্তী অংশে। এই ঘটনা শোনার পর ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল ঘটনাটি পরীক্ষা করলেন। তারা দুধের রং মিশিয়ে মূর্তির সামনে ধরলেন। তাতেও দেখা গেল যে মূর্তি সেটিও পান করছে। তখন বিজ্ঞানীরা বললেন যে এটা ক্যাপিলারি অ্যাকশানের জন্য হচ্ছে। ক্যাপিলারি অ্যাকশান, সেটা আবার কি? চলুন জেনে নিই ভিডিওর পরবর্তী অংশে। ক্যাপিলারি অ্যাকশান বা কৈশিক ক্রিয়া হলো কোনো তরল এক সংকীর্ণ পথে, মানে সরু নলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ক্ষমতা। কৈশিক ক্রিয়ার জন্য বাইরে থেকে কোনো বল প্রয়োগের প্রয়োজন হয় না। এমনকি বলের বিরুদ্ধেও কৈশিক ক্রিয়া দেখা যায়। যেমন ধরুন, অভিকর্ষ বলের কাজ কি? সমস্ত বস্তুকে পৃথিবীর দিকে টানা। কিন্তু এর ক্ষেত্রে আলাদা, পৃথিবীর টানের বিপরীত দিকেও কাজ করে। একটা সাধারণ উদাহরণ, গাছ যে মাটি থেকে সরু সরু নলের মাধ্যমে জল টেনে নেয়, তা উপর দিকে ওঠে, অর্থাৎ অভিকর্ষ বলের বিপরীতে। এটাও কৈশিক ক্রিয়ারই উদাহরণ। রং তুলিতে তরল উঠিয়ে আনার সময় এমনটা দেখা যায়। পাতলা টিউব বা বহু ছিদ্রযুক্ত বস্তু যেমন কাগজ অথবা প্লাস্টারেও এই ঘটনা ঘটে থাকে। নলের ব্যাস যথেষ্ট ক্ষুদ্র হলে তরল আর পাত্রের দেওয়ালের পৃষ্ঠটান, যাকে ইংরেজিতে বলে সারফেস টেনশন, এবং সংযুক্তি বল,
অর্থাৎ কোহেসিভ ফোর্সের সমন্বয়ে তরল উপরে উঠে আসার ঘটনা পরিলক্ষিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই মূর্তিতে গণেশের সুর দিয়ে দুধ উপরে উঠে আসছিল, আর আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে গজানন যেন নিজেই দুধ পান করছেন। তবে এই ঘটনা শুধুমাত্র 1995 সালে নয়, এরপর পুনরাবৃত্তি হলো 2006 সালের 20 এবং 21 আগস্ট। এবার শুধু গণেশ নয়, শিব ও দুর্গার মূর্তিও নাকি দুধ পান করছে। এই সময় প্রথম ঘটনাটি ঘটেছিল 20 আগস্ট উত্তরপ্রদেশের বেরেলি শহরে। গণেশের এই দুধ পানের কাহিনী আমাদের শেখায় অলৌকিকতার আড়ালেও অনেক সময় থাকে বিজ্ঞানের সরল ব্যাখ্যা। বিশ্বাসের শক্তি যেমন বিস্ময় তৈরি করে, তেমনি বিজ্ঞানের আলোয় আমরা পাই সত্যের সৌন্দর্য। ভগবান সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ বজায় থাকুক সবার জীবনে। যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। কমেন্টে জানিয়ে যান ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।